প্রিয় বন্ধুরা, আজকে আপনাদেরকে আমার আরও একটি নতুন ব্লগে স্বাগতম। আজকে আপনাদেরকে নিয়ে যাব মালয়েশিয়া গ্রাম থেকে শহরে, যেখানে আমরা আমাদের স্যালারি তুলব এটিএম বুথ থেকে। আমরা গ্রামে থাকি বলে গাড়ি ফোন দিয়ে আনতে হয়। তো যাই হোক, গাড়ি চলে এসেছে আমরা এখন গাড়িতে উঠছি। আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। তো আমরা রওনা দিলাম। কিছুক্ষণ পথ পাড়ি দেওয়ার পর আমরা চলে আসলাম গ্রামের মধ্যে দিয়ে ভালো রাস্তাতে, যেখান থেকে শহরটা বেশি দূরে নয়। তো দেখতে থাকুন গ্রামের দৃশ্যগুলো মালয়েশিয়াতে কেমন হয়। অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গাড়ির ভিতর থেকে, যদিও ক্লিয়ার ততটা দেখা যায় না, তারপরেও দেখানোর চেষ্টা করছি আর কি। এই যে দেখেন ফার্ম অয়েল বাগান, আশেপাশে প্রচুর পরিমাণে ফার্ম অয়েল বাগান মালয়েশিয়াতে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। যাই হোক, দেখতে দেখতে আমরা শহরের কাছাকাছি অঞ্চলে চলে আসলাম। এখানে আমরা কিছু যেগুলো দেখতে পাচ্ছি, এগুলো হলো যারা প্রবাসের মধ্যে পরিবার নিয়ে থাকে তাদের জন্য ভাড়ার কিছু জায়গা বা বাড়ি। এই বাড়িগুলোতে যারা প্রবাসে থাকে ফ্যামিলি নিয়ে অথবা বউ বাচ্চা নিয়ে, তাদের জন্য ভাড়া দেওয়া হয় এই বাড়িগুলো। খুবই সুন্দর গোছালো জায়গা, গ্রামের মধ্য দিয়ে শহরের রাস্তা, সবুজ শ্যামল অপরূপ দৃশ্য। আমার খুব ভালো লাগে ব্যক্তিগতভাবে এগুলো দেখতে। আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা শহর থেকে বেশি দূরে নয়, খুব নিকটেই চলে আসছি শহরের। দেন আমরা সিগন্যালের মধ্যে পড়ে গেলাম। এখন আপনারা দেখতে পাচ্ছেন সামনে ট্রাফিক সিগন্যাল ইতিমধ্যে শেষ হয়ে যাবে, অলরেডি শেষ হয়ে আমরা শহরের মধ্যে ঢুকে পড়লাম। শহরের পরিবেশগুলো কতটা গোছালো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, একটা ময়লাও নেই, একটা কাগজও নেই বাংলাদেশের মতো। এই পরিষ্কার পরিচ্ছন্নতাটাই মালয়েশিয়াকে বাংলাদেশ থেকে অনেকটাই ব্যতিক্রম করছে। এখানের শহরগুলা অনেকটা নিরিবিল প্রকৃতির, মানুষ প্রত্যেকের মতো করে প্রত্যেকের কাজে আসে। যাই হোক, আমরা দীর্ঘ 1 মাস পরে স্যালারি ওঠানোর জন্য শহরে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো একটা চাইনিজদের স্কুল। এই স্কুলে চাইনিজদের সিস্টেমে লেখাপড়া করানো হয়। মালয়েশিয়ার পতাকা আমরা দেখতে পাচ্ছি। কথা বলতে বলতে আপনাদের সাথে আমরা চলে আসলাম ব্যাংকের সামনে, গাড়ি থেকে নামছি আমরা। দেন আপনাদেরকে এরিয়াটা একটু সুন্দরভাবে গুছিয়ে দেখানোর চেষ্টা করছি। কেমন লাগছে আপনাদের এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কতটা নিরিবিল পরিবেশ, শহর হলেও একদম মনে হচ্ছে জনশূন্য। আসলে কিন্তু জনগণ আছে, ততটা বেশি না। তো যাই হোক, আমরা ব্যাংকের সামনে, আমরা এখন ব্যাংকে প্রবেশ করব। যেহেতু স্যালারির সময়, দীর্ঘ 1 মাস পরে আমরা স্যালারি তোলার জন্য আসছি। কতটা পরিশ্রম করে একটা প্রবাসী যে কতটা পরিশ্রম করে এই দিনটার জন্য অপেক্ষা করে, যে প্রবাসী আছে তারা অবশ্যই বুঝতে পারবে। তো আমরা এটিএম বুথের ভিতরে ঢুকে পড়লাম। এখানে সিরিয়াল আছে, এখানে 3টা মেশিন আছে। একটা দিয়ে টাকা জমা দেওয়া হয়, অন্য 2টা দিয়ে টাকা তোলা হয়। যেহেতু এখন স্যালারির সময়, জমা দেওয়ার থেকে তোলার পরিমাণটাই বেশি সব জায়গায়। যাই হোক, শেষ পর্যন্ত আমাদের এটিএম কার্ডটা মেশিনের মধ্যে ঢুকানো হলো এবং কি পাসওয়ার্ড আমরা টিপতেছি। দেন বাংলাদেশের মতোই সেম আমার মনে হয় এই যে বুথের মাধ্যমে লেনদেন করা, ব্যাংক অ্যাকাউন্ট খোলা, এই বিষয়গুলো বাংলাদেশের প্রত্যেকটা হাই স্কুল থেকে শুরু করে কলেজের ছাত্ররা অবশ্যই জানা প্রয়োজন। বিশেষ করে যারা গ্রাম থেকে বেড়ে উঠেছেন, তাদের প্রত্যেকের, আমার এই ভিডিওগুলো যারা দেখছেন, এমন বয়সের ছেলেরা বা স্টুডেন্টরা, ছেলে হোক আর মেয়ে হোক, আমার ভাই হন আর বোন হন, তারা অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে বেসিক যে শিক্ষাগুলো, এগুলো স্টুডেন্ট লাইফেই শিখে রাখবেন। এগুলো আপনার জীবনের বিভিন্ন জায়গায় কাজে লাগবে। এই অভিজ্ঞতাগুলো আপনাকে অনেক হেল্প করবে বিভিন্ন স্থানে। এই যে আমরা টাকা তোলা হয়ে গেল, মোটামুটি আমাদের টাকা তোলা মোটামুটি ক্লিয়ার। দেন আমরা মেমোটা নিয়ে নেব। এখন মেমোটা নিয়ে আমরা প্রায় বের হয়ে চলে আসলাম। দেন আপনাদেরকে আরেকটা সুন্দর সিন দেখানোর মধ্যে, শহরের ছোট্ট একটা রাউন্ড সিন দেখানোর মধ্যে আজকের ভিডিও আমরা শেষ করবো, কারণ আমরা ভিডিও বেশি বড় করব না। অলরেডি আমাদের ভিডিওটা হয়ে গেছে প্রায় 4-5 মিনিটের মধ্যে। দেখেন, জাস্ট একটা সিন দেখাচ্ছি আপনাদেরকে, শহরের কতটা স্মুথ দেখা যায়, কতটা ক্লিন, কতটা নিট অ্যান্ড ক্লিন, কতটা পরিচ্ছন্ন শহর, দেখলেই বুঝতে পারবেন। আসলে সবচেয়ে মূল কথা হলো, এখানের মানুষ রুলস মানে এ কারণে ময়লা আবর্জনাগুলো সঠিক স্থানে ফেলে। যাই হোক, আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য একটা ব্লগ।